স্বাগত জানাচ্ছি খতনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহিদি। আমাদের আজকে আলোচনার বিষয় আইটি মার্কেটিং ফোরাম। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এই আইটি মার্কেটিং ফোরাম। আজ আমরা কথা বলবো এই বিষয়ে আইটি মার্কেটিং ফোরামের আহ্বায়ক এবং বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদ। এবং আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন, তিনি হচ্ছেন এখনি.com এর প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম আহসান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখুন একটি প্রতিবেদন। দেশের একটি সম্ভাবনাময় খাত তথ্য প্রযুক্তি। বর্তমানে দেশে তথ্য প্রযুক্তি বাজারের আনুমানিক পরিমাণ ২৫০০ কোটি টাকা এবং এ খাতে কাজ করছে প্রায় ৭০,০০০ শিক্ষিত জনবল। সারা বিশ্বে তথ্য প্রযুক্তি বাজারের পরিমাণ ৪০০ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের এই বিশাল বাজারে অন্যান্য দেশ যেভাবে প্রবেশ করছে সে তুলনায় বাংলাদেশ এখনও খানিকটা পেছনে বলে মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। এর জন্য মূলত উপযুক্ত তথ্য প্রযুক্তি বিপণনের জ্ঞান ও দক্ষতার অভাবকেই দায়ী করেন তারা। তাই এ খাতকে এগিয়ে নিতে ৮ই জুলাই বেসিস আয়োজন করছে দেশের প্রথম আইটি মার্কেটিং ফোরাম। আমরা আসলে খুব ভালো প্রোডাক্ট বানাতে পারি, বাট উই ডোন্ট নো হাউ টু ডু প্রপার প্যাকেজিং অফ এ প্রোডাক্ট। We don't know how to do proper market research for a product. So we don't know how to brand a product. এই জায়গাগুলো নিয়ে শেখার যেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা বেসিস ক্রিয়েট করেছে, এটা শেখার জায়গা। এই ফোরামে দেশি ও বিদেশি খ্যাতনামা ব্র্যান্ড যেমন গুগল, ইয়াহু, গ্রে, ক্যাসপারস্কি, জিপিআইটি, এয়ারটেল, বিকাশের মতো নানা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিনব্যাপী ৪টি অধিবেশনে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। এ ফোরামের মাধ্যমে তথ্য প্রযুক্তি শিল্পের নানা বাধা পেরিয়ে দেশের বাইরে এ খাতকে আরও ভালোভাবে উপস্থাপন করা সম্ভব বলে মনে করছেন ফোরামে অংশগ্রহণকারীরা। সফটওয়্যার এবং হার্ডওয়্যার কোম্পানির আসলে আমাদের প্রবলেম কিন্তু আমাদের ট্যালেন্ট না, আমাদের প্রবলেম আমাদের প্রোডাক্ট না, আমাদের প্রবলেম আমি বলবো যে আমাদের প্রবলেম মার্কেটিংটাই আমাদের জন্য একটা মেজর প্রবলেম। এবং এই ক্ষেত্রে যদি যারা মার্কেটিং প্ল্যান করছেন তারা যদি নিজেদেরকে ওইভাবে প্রিপেয়ার করতে পারেন এই ধরনের ফোরামে অ্যাটেন্ড করে, আমার মনে হয় এটা ভালো ধরনের ইন্ডাস্ট্রিতে ইম্প্যাক্ট আনবে এবং ডেফিনেটলি আমাদের এক্সপোর্ট গ্রোথ এবং সেই সাথে আমাদের লোকাল ডোমেস্টিক মার্কেট গ্রোথেও এটা বিরাট ভূমিকা রাখবে। আইটি কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আয়োজিত এই ফোরামের ব্যাপারে বিস্তারিত জানা যাবে বেসিসের ওয়েবসাইটে। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব রাসেল টি আহমেদ এবং জনাব শামীম আহসান, আপনাদের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব আহমেদ, প্রথম প্রশ্ন আপনার কাছে। এই যে মার্কেটিং ফোরাম হলো আইটি খাতের জন্য, আইটি মার্কেটিং ফোরাম, এর উদ্দেশ্য কি ছিল এবং সেই উদ্দেশ্য কি সফল হলো কিনা? ধন্যবাদ। আমরা সবাই জানি আসলে আইটি ইন্ডাস্ট্রি, দ্য হোল ইন্ডাস্ট্রি হ্যাজ এ হিউজ পোটেনশিয়াল। আমরা এই পোটেনশিয়ালটাকে অ্যাড্রেস করার জন্য পুরো ইন্ডাস্ট্রিটার যেই লেভেলে মার্কেটিং নো হাউ প্রয়োজন, দ্যাট ইজ মিসিং। ওই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্যই আমরা বেসিস থেকে ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এই ফোরামটা আয়োজন করি, যাতে আমাদের মেম্বার কোম্পানিজ যারা আইটি প্রোডাক্ট ডেভেলপ করে দে হ্যাভ এ টপ লেভেল মার্কেটিং আন্ডারস্ট্যান্ডিং। তো কালকের এই ফোরামটা বেশ মানে আমি বলবো যে যথেষ্ট সফল ছিল ইন টার্মস অফ অর্গানাইজিং ইট, ইন টার্মস অফ যারা পার্টিসিপেট করেছে বাংলাদেশের বিভিন্ন আইটি কোম্পানির হেড অফ মার্কেটিং এবং সি লেভেল এক্সিকিউটিভরা, এবং যারা এখানে কথা বলেছে স্পিকার্সরা। ইট ওয়াজ এ ভেরি ইন্টারঅ্যাক্টিভ সেশনস। 4টা সেশনে আমরা কথা বলি। তাতে যেটা হয়েছে, আমরা কিছু আন্ডারস্ট্যান্ডিং উভয় পক্ষ, স্পিকার্স এবং পার্টিসিপেন্টস, একটা লেভেলে পৌঁছতে পেরেছি। আর আই এম শিওর এটাকে আসলে মানে দিস ইজ দ্য ফার্স্ট ইনিশিয়েটিভ, এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। আচ্ছা, ধন্যবাদ জনাব আহমেদ। আপনার কাছে আমি ফিরে আসবো। জনাব হাসান, আপনার কাছে প্রশ্ন, এই যে ফোরামে যারা ডেলিগেট এসেছিলেন তারা ঠিক কী ধরনের প্রবলেম আইডেন্টিফাই করতে পারলেন বাংলাদেশের আইটি খাতের জন্য, বিশেষ মার্কেটিংয়ের ক্ষেত্রে? আসলে একটা যেটা মিসিং আছে যে মানে মার্কেটিং তো আমরা ডিফারেন্ট লেভেলে হবে। প্রথমে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল একটা আইটি প্রফেশনাল বা একটা আইটি এন্টারপ্রেনার হিসেবে আমার নিজেকে প্রেজেন্ট করতে হবে, নিজেকে মার্কেট করতে হবে। রাইট। সেকেন্ডলি আমার কোম্পানিকে মার্কেট করতে হবে। থার্ড, আমার দেশের যে আইটি ইন্ডাস্ট্রি সেটাকে মার্কেট করতে হবে। ফাইনালি আমার দেশটাকে আমার মার্কেট করতে হবে। সো আমাদের দেশের, আমাদের ইন্ডাস্ট্রির অনেক ভালো পোটেনশিয়াল এবং অনেক ভালো প্রোডাক্টস থাকা সত্ত্বেও আমরা দেখছি যে আমাদের কম্পিটিং কোম্পানিজ, কম্পিটিং কান্ট্রিজ অনেক বেশি মার্কেটিং এবং ব্র্যান্ড করতে পারছে নিজের দেশকে, নিজের প্রোডাক্টসকে। সো সেই জায়গায় আমাদের একসাথে কাজ করতে হবে, যে আমরা জানতে হবে কিভাবে আমরা নিজেদেরকে বাইরের সবার কাছে তুলে ধরতে পারি। এবং সেখান থেকে একটা প্যানেলে আমি মডারেট করেছিলাম, যেখানে গুগলের আনন্দ তিলক, গ্রের সুধীর নায়ার এবং বিকাশের সিইও ছিল
আচ্ছা। সবাই মিলে আমরা যেটা আলাপ করলাম যে একটা চ্যালেঞ্জ এখন আমাদের আইটি কোম্পানিজ বা এসএমই কোম্পানিজগুলোর জন্য ওই মার্কেটিং বাজেট বা অ্যাডভার্টাইজিং বাজেটটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বেসিস থেকে একটা প্রপোজাল দিয়েছি যে আমরা একটা পার্টনারশিপে যাব যেখানে মার্কেটিং কোম্পানিজগুলো, অ্যাডভার্টাইজিং কোম্পানিজ বা বিগ কোম্পানিজগুলো এই স্মল অ্যান্ড মিডিয়াম আইটি কোম্পানিজের সাথে রেভিনিউ শেয়ারিং এ যাবে। সো আইটি কোম্পানি হ্যাজ এ গ্রেট আইডিয়া, গ্রেট প্রোডাক্ট, গ্রেট টিম, ওই মার্কেটিং টিম একসাথে হয়ে তারা এটাকে মার্কেট করবে, অ্যাডভার্টাইজ করবে, এবং তারপরে একটা রেভিনিউ, একটা পার্সেন্টেজ আইটি কোম্পানি সেই অ্যাডভার্টাইজিং কোম্পানির সাথে শেয়ার করবে। সো এর ফলে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে। এবং সেটাকে একটু কমপ্লিমেন্ট করতে চেষ্টা করি। ইম্পর্টেন্টলি যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি বিগত 7 থেকে 10 বছরে, যেটা হয়েছে আমরা একটা জায়গায় পৌঁছেছি। সেটা কোথায়? আমাদের আইটি ইন্ডাস্ট্রি, উই আর কেপেবল অফ ডেভেলপিং ভেরি গুড প্রোডাক্টস। সেটা কেন বলছি? আমরা এখন আউটসোর্সিং করি এবং আমরা যে প্রোডাক্টগুলো ডেভেলপ করি সেটা উন্নত বিশ্বের বেশ বড় বড় কোম্পানির হয়ে আমরা কাজ করি। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের একটা টেকনিক্যাল এক্সপার্টিস হয়েছে যেটা দিয়ে উই আর এবল টু ডেভেলপ ভেরি গুড প্রোডাক্টস। কিন্তু আমাদের মার্কেটিং নো হাউটা না থাকার কারণে যেটা হয়, উই হ্যাভ ল্যাক অফ কনফিডেন্স অফ ডেভেলপিং মাই ওন প্রোডাক্ট। আমার নিজের প্রোডাক্টটা আমি ডেভেলপ করব, যেটা আমি সারা বিশ্বে বাজারজাত করব, সারা বিশ্বে মার্কেটিং করব। ওই মার্কেটিং নো হাউটা না থাকলে যেটা হবে, আমরা সবসময় অন্যের প্রোডাক্ট বানাবো। উই অল অ্যাপ্রিসিয়েট দ্যাট, বাট এট দ্য সেম টাইম উই শুড কনসেন্ট্রেট অফ ডেভেলপিং আওয়ার ওন প্রোডাক্ট। ফর এক্সাম্পল, শামীম ভাই ওনারা এখনই.com করছেন, হুইচ ইজ হিজ ওন প্রোডাক্ট। এই এখনই.com নিয়ে ওনার মার্কেটটা হচ্ছে ডোমেস্টিক মার্কেট। নতুন প্রোডাক্ট ডেভেলপ করে ডোমেস্টিক মার্কেটে হতে পারে, ইন্টারন্যাশনাল মার্কেটে হতে পারে। ওই কনফিডেন্সটা দরকার। সেক্ষেত্রে আমি যেটা জানতে চাই জনাব হাসান আপনার কাছে, যে একটা রোড ম্যাপ কি আপনারা ঠিক করতে পেরেছেন এই ফোরাম থেকে? সামনে কি করা উচিত, কি করবেন? জি, আমরা অ্যাকচুয়ালি আগের থেকে এটা নিয়ে কাজ করছি বেসিস, যে কিভাবে মানে একটা যেটা এটা রাসেল টি আহমেদ ভাইয়ের একটা প্রপোজাল ছিল যে আমরা যে $100 মিলিয়ন আমাদের যে এখন রেভিনিউ আছে এক্সপোর্ট, এটাকে $1 বিলিয়ন নিয়ে যেতে হলে কি করতে হবে। একইভাবে বেসিস আইসিটি মন্ত্রণালয় এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে নিয়ে একটা প্রজেক্ট নিয়েছে হাতে, যার ফলে আমরা একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ তৈরি করব যে এই যে $multi-billion এক্সপোর্টে যেতে হলে এবং কয়েক লক্ষ নতুন লোকের কর্মসংস্থান করতে হলে আমাদের কি কি ইনিশিয়েটিভ নিতে হবে। এবং এটার জন্য আসলে আমাদেরকে ওই গার্টনার, ম্যাকিনজি, ওরকম ওয়ার্ল্ড ক্লাস কনসাল্টিং ফার্মগুলোকে ইনভলভ করতে হবে। মানে আমাদের প্রোডাক্টস ভালো, আমরা নিজেরা যতই বলি, যতটা গ্রহণযোগ্য হবে, এটা যদি বিদেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো বলে তাহলে অনেক বেশি গ্রহণযোগ্য হবে, খুবই স্বাভাবিক। এবং এখানে কয়েকটা জিনিস আসলে আমাদের বলা দরকার, যে একটা হচ্ছে যে আমাদের কোম্পানিজগুলো যে রিফ সিস্টেমস, সে ওয়ার্ল্ডের মধ্যে যত ভিআইপি সফটওয়্যার সলিউশনস কোম্পানি আছে তার মধ্যে সে নাম্বার 1-এ আছে। টাইগার আইটি আমাদের একটা কোম্পানি, বেসিস মেম্বার কোম্পানি, তারা বায়োমেট্রিক সফটওয়্যার সলিউশনস ওয়ার্ল্ডের প্রথম 3 জনের মধ্যে আছে। স্যামসাং বাংলাদেশে R&D সেন্টার করেছে রিসেন্টলি। অ্যাকসেঞ্চার ওয়ার্ল্ডের শীর্ষস্থানীয় কনসাল্টিং ফার্ম, ফরচুন 500 কোম্পানি, তারা জিপিআইটির সাথে মার্জ করে বাংলাদেশে জিপিআইটি শেয়ার কিনে নিল। সো এই গার্টনার বাংলাদেশকে টপ 30 ডেস্টিনেশন করেছে। এই যে স্টোরিগুলো, মার্কেটিং ইজ অল অ্যাবাউট স্টোরি টেলিং। সো এই স্টোরিগুলো আমরা কি সেভাবে বলতে পারছি? আমাদেরকে এখন গভর্নমেন্ট, বেসিস, একাডেমিয়া, মিডিয়া সবাই মিলে আমাদের এই সুন্দর গল্পগুলো পৃথিবীর সামনে তুলে ধরতে হবে। জনাব আহমেদ, বেসিস থেকে আপনারা আসলে এই সাকসেস স্টোরি, সফল স্টোরি কিভাবে প্রচার করতে চান? ওয়েল, আসলে প্রচার করতে গেলে আসলে 2 জায়গাতেই কাজ করতে হবে। আমরা যেরকম আজকে কথা বলতে আসছি আপনার টিভিতে, ইন্ডিপেন্ডেন্ট টিভিতে কথা বলতে আসছি, সো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, লোকাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়া সব জায়গাতে অ্যাড্রেস করতে হবে। গতকালকে আমাদের প্যানেলিস্ট ছিলেন মাহফুজ আনাম সাহেব, এডিটর এবং পাবলিশার অফ দ্য ডেইলি স্টার। উনি একটা ভালো কথা বলেছেন। উনি বলেছেন যে মিডিয়াকে কাজ করার জন্য আসলে মিডিয়া এবং ইন্ডাস্ট্রি পাশাপাশি থেকে কাজ করতে হবে। আমাদের দেশে অনেক সময় এত ভালো ভালো ঘটনা ঘটে, হয়তো মিডিয়া জানেও না। তো যার কারণে যদি পাশাপাশি একসাথে বসে কাজ করে, মানে হি হ্যাজ মেনশনড ইন দি ফোরাম যে ফ্রম ডেইলি স্টার হি উইল গিভ হোল হার্টেড সাপোর্ট, এবং উনি একটা এই আস্থাটাও রেখেছেন যে শুধু ডেইলি স্টার কেন, সবাই রাখবে, দেশের আইটিতে আসলে ইন্ডিপেন্ডেন্টও এগিয়ে আসবে, সব ইলেকট্রনিক মিডিয়া এগিয়ে আসবে। তো আমাদেরকে যেটা করতে হবে, এই শামীম ভাইয়ের যে কথাগুলো বললো, গার্টনার স্টোরি এবং আদার স্টোরিজ, আমাদের খুব কালেকটিভলি কাজ করতে হবে
লোকাল মিডিয়ার জন্য এবং একই সাথে ইন্টারন্যাশনাল মিডিয়ার জন্য স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। এখানে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে যে সাধারণত দেখা যায় যে শুধু আইটি খাত না, বাংলাদেশে যেটা কর্পোরেট হাউস আছে তারা তাদের সাকসেস স্টোরি অনেক সময় বলতে চায় না, এক ধরনের শাইনেস থাকে তখন। আসলে এটা কেন থাকবে? এটা 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 মানে মানে এটা আসলে মানে শাইনেসটা আমি বলবো যে মানে এই জন্য হয় অনেক সময় যে বিজনেসের যেই সিক্রেসি বা এইসব এক ধরনের বিজনেস স্ট্র্যাটেজি থাকবেই, এক ধরনের বিজনেস স্ট্র্যাটেজি থাকবেই, বাট এট দ্য সেম টাইম আমরা যদি বেসিস থেকে আমরা আসলে ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ নিয়ে কথা বলি, অ্যাজ রাইটলি মেনশন বাই শামীম ভাই, আসলে একটা কোম্পানি একটা প্রোডাক্ট মার্কেটিং থেকে শুরু করে ইন্ডাস্ট্রি মার্কেটিং এবং কান্ট্রি ব্র্যান্ডিং সব জায়গাতে কাজ করতে হবে। তখন আসলে কালেকটিভ এফোর্ট যখন হবে তখন আমার বেসিস কোম্পানিও থাকবে, মিডিয়া থেকে আপনিও থাকবেন, বেসিস থেকে আমিও থাকবো। তখন আমরা একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করব উইদাউট হ্যাম্পারিং সামওয়ানস বিজনেস স্ট্র্যাটেজি। হাউ ক্যান দিস গুড নিউজ ক্যান বি পাবলিশড? ওকে, ধন্যবাদ জনাব আহমেদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকে। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি আরেকবার খাতুন মাস্তিকা মধ্যে। আজ আমরা কথা বলছি আইটি মার্কেটিং ফোরাম নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মার্কেটিং ফোরামের আহ্বায়ক এবং বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদ এবং এখনি.com-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম আহসান। জনাব শামীম আহসান, জনাব রাসেল টি আহমেদ, আপনাদের এই অনুষ্ঠানে জানাচ্ছি আমি স্বাগত আরেকবার। জনাব আহসান, বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম যে বিজনেস হাউসগুলোর যে সাকসেস স্টোরি, সফলতার কথা রয়েছে, সেই কথা বলার ক্ষেত্রে এক ধরনের শাইনেস থাকে কর্পোরেট খাতে। এই ক্ষেত্রে আপনি এই প্রসঙ্গে আমি বলবো যে এটা অ্যাক্সেস আমাদের কিছুটা শর্ট সাইটেডনেস বা দূরদর্শিতার অভাব। আমরা অনেক সময় মনে করি যে আমি যদি আমরা এখনি.com-এর সাকসেস স্টোরি শেয়ার করি তাহলে অনেক বেশি কম্পিটিটর চলে আসবে, সবাই মনে করবে খুব ভালো হচ্ছে, কিন্তু আসলে উল্টাটা। মানে আমি যদি যত শেয়ার করি আরো যদি কম্পিটিটর আসে, এটা আমার ইন্ডাস্ট্রির জন্য ভালো। আলটিমেটলি এখনি.com-এর ব্যবসা কিন্তু লং টার্মে আরো বেটার হবে, কারণ কম্পিটিটর আসলে কিন্তু মার্কেটটা বড় হয় এবং সেখানে প্রত্যেকের পাইটা বাড়ে। এখন আমাদের এই যে বেসিস মেম্বার কোম্পানিজ, এখন 600 মেম্বার কোম্পানিজ আছে আইটি কোম্পানিজ, এবং আরো 6000 ইয়াং প্রফেশনাল রেডি হচ্ছে। তারা কিন্তু ফ্রিল্যান্সার বা ছোট ছোট ইন্টারনেট বেসড বিজনেস নিচ্ছে। তো এখন এই বেসিসকে আমাদের একসাথে যেটা করতে হবে যে এই যে 6600 এবং সামনে আরো অনেকে আসবে, সবাই মিলে প্রেজেন্টেশন, মার্কেটিং, ব্র্যান্ডিং এগুলো যদি আমরা নিজেদের কোম্পানিগুলো করতে পারি, আলটিমেটলি কিন্তু একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে। গ্লোবালি বাংলাদেশকে চিনবে যে এটা বাংলাদেশ একটা ই কমার্স হাব, বাংলাদেশ একটা মোবাইল অ্যাপ্লিকেশনের হাব। সেই জন্য ক্লাস্টার আমি একার চেয়ে যদি 10 জন থাকে, দেখেন স্টেডিয়াম মার্কেটে কেন যাই আমরা, সেখানে একটা যদি দোকান থাকতে যেতাম না, এখানে 100 আছে দেখে যাচ্ছি। সো এই জন্য আমাদের সাকসেস স্টোরি শেয়ার করতে হবে এবং 100 দোকান তৈরি করতে হবে। ধন্যবাদ জনাব হাসান। জনাব আহমেদ, আপনার কাছে প্রশ্ন যে এই মুহূর্তে আমরা $100 মিলিয়ন আইটি খাতের এক্সপোর্ট, আর কি সেক্ষেত্রে যদি আমরা 1 বিলিয়ন উন্নতি করতে চাই সামনে, এই ক্ষেত্রে আসলে কি কি পরামর্শ আসলে আপনি দিবেন বা আইটি ফোরামে পরামর্শ উঠে এসেছিল? এখানে আমরা একটা প্যানেলে ছিলাম যেখানে আমরা কান্ট্রি ব্র্যান্ডিং নিয়ে কথা বলেছি। কান্ট্রি ব্র্যান্ডিং আসলে রিলেটিভ টার্ম, এটাকে যদি মেজার করতে হয় আমরা আসলে এই বিজনেস ওয়াইজ মেজার করার চেষ্টা করেছি। এখন আমরা এক্সপোর্ট করি $100 মিলিয়ন। Now if you want to achieve $1 billion in next 3 to 5 years time, তাহলে আসলে কি কি করণীয়? কয়েকটা প্রস্তাব উঠে আসছে। নাম্বার 1 প্রপোজালটা ছিল অ্যাওয়ারনেস বিল্ডিং করতে হবে, অনেক বেশি অ্যাওয়ারনেস বিল্ডিং করতে হবে। অ্যাওয়ারনেস ইন টার্মস অফ আইটিতে এই গোলটা আসলে অ্যাচিভ করা সম্ভব। ইটস নট ইম্পসিবল, ইটস পসিবল। রাইট। সেকেন্ডলি আসছে ইংলিশ অ্যান্ড আইটি এডুকেশনটাকে বাড়াতে হবে, অনেক বেশি পরিমাণে বাড়াতে হবে। আমরা জানি যে ইন্ডিয়ার পরে এই জোনটাতে খুব তাড়াতাড়ি উঠে এসেছে ফিলিপিন, এবং ফিলিপিনের ইংলিশ এডুকেশন স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই। তো যার কারণে ইংলিশ এবং আইটি এডুকেশনের আরেকটা প্রস্তাব উঠে এসেছে, আপনার ইন্টারনেটের প্রাইস আরও কমতে হবে, ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপ করতে হবে। সো এরকম বেশ কিছু প্রস্তাব উঠে আসছে। আমরা ফোরামে যারা পার্টিসিপেট করেছে এনাদেরকে ওয়েলকাম করেছিলাম যে আমরা এই ফোরামটার ফলো আপ হিসেবে আমরা একটা রোড ম্যাপ ডেভেলপ করব। 100 মিলিয়নকে $1 বিলিয়ন নিয়ে যেতে হলে কি কি করণীয়। আচ্ছা, আপনার মাধ্যমে এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির মাধ্যমে আমি টিভি ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি, আপনারাও যারা মনে করেন যে কি কি করণীয়, প্লিজ গাইড আস, প্লিজ অ্যাডভাইজ আস, সাজেস্ট আস।
itmarketing@basis.org.bd এই অ্যাড্রেসটাতে যদি আমাদেরকে ইমেল করেন, বিকজ আমরা সামনে আগামী 1 মাসের মধ্যে আবার একটা রাউন্ড টেবিলে বসবো এটার ফলো আপ হিসেবে এবং এই রোড ম্যাপটাকে ফাইনাল করার জন্য। এখানে অনেক স্টেক হোল্ডার থাকবে, বেসিস থাকবে, আইসিটি মিনিস্ট্রি থাকবে, মিডিয়া থাকবে এবং স্টেক হোল্ডার যারা কোম্পানিগুলো ইনভলভ তারাও থাকবে। সো আই উড রিয়েলি ওয়েলকাম সবাইকে যে আমাদেরকে ইমেল করে। আপনি যদি ইমেল অ্যাড্রেস আরেকবার বলতেন হয়তো আমার দর্শকরা উপকৃত হতো। এটা itmarketing@basis.org.bd। ধন্যবাদ জনাব আহমেদ। জনাব হাসান, আপনার কাছে প্রশ্ন, আপনি বলছিলেন আপনার সময় যে মার্কেটিং এর ক্ষেত্রে কোম্পানিগুলো তারা রেভিনিউ শেয়ারিং করতে পারবে, আপনি একটু উদাহরণ দিয়ে একটু ব্যাখ্যা করতেন যে কিভাবে এই শেয়ারিংটা হবে আসলে। সেটা আমি দুইটা পার্সপেক্টিভ নিয়ে আসবো। একটা হচ্ছে যে আমাদের আইটি কোম্পানিজ বা ইয়াং একটা এন্টারপ্রেনার, তার মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং বাজেট নাই, সেক্ষেত্রে সে একটা অ্যাডভার্টাইজিং ফার্মের সাথে পার্টনারশিপে যেতে পারে যে ঠিক আছে আমি আমার এই অ্যাডভার্টাইজিংটা তৈরি করার জন্য বা এই মার্কেটিং প্ল্যান তৈরি করার জন্য 10 লাখ টাকা লাগে, আমি 10 লাখ টাকা আপনাকে এখন দেবো না, কিন্তু আমার এই কোম্পানির রেভিনিউতে এই মার্কেটিং করার ফলে আমার কোম্পানির রেভিনিউ 1 কোটি বেড়ে যাবে, সেখান থেকে আমি আপনাকে 10 লাখ টাকা জায়গায় 20 লাখ টাকা দেবো। সো অ্যাডভার্টাইজিং ফার্মও চিন্তা করছে যে হ্যাঁ ডাবল তার রেভিনিউ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আইটি কোম্পানি তার কোনো রেভিনিউ ছিল না, কিন্তু সেখান থেকে সে 1 কোটি টাকা, তার জন্য 80 লাখ টাকা এক্সট্রা রেভিনিউ হতে পারে। আর মার্কেটিং ফোরাম থেকে বা আমি পার্সোনালি একটা সাজেস্ট করবো যে আসলে মার্কেটিং বাজেট না থাকলেও যে আসলে অনেক কিছু করা যায়, এটা একটা দুইটা এক্সাম্পল দেবো। মানে আমার নিজের পার্সোনাল কোম্পানি থেকে এখনই.com আমরাও কিন্তু এই অ্যাডভার্টাইজিং দুইটা মডেল খুব আমরা সাকসেসফুলি করেছি। মার্কেটিং মানে তো শুধু অ্যাডভার্টাইজিং নয়, না, ইটস এ পার্ট, সেলসও তো আসছে এখানে, সবকিছু আপনার মানে উই নো যে মার্কেটিং এর প্রাইসিং কি করবেন, আপনি কোথায় প্রমোশন কোথায় করবেন, কিভাবে কোথায় লঞ্চ করবেন, এভরিথিং সবগুলোই আছে। সো আমরা দুটো করেছি, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেমন এখনই.com এর এখন 2.5 লাখ ফেসবুক ফ্যান আছে, যাদের প্রায় 1.5 কোটি কমন ফ্রেন্ডস আছে। সো আমরা এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশ এবং নন রেসিডেন্ট বাংলাদেশে একটা মেজর পার্টকে নিয়ে আসি এবং এটা কিন্তু খুব বেশি কস্ট নাই। আর দ্বিতীয় হচ্ছে পিআর। আপনি যদি একটু মিডিয়ার সাথে যোগাযোগ রাখেন, নিউজ পেপার এবং টিভিরা, তারা কিন্তু পয়সা চাচ্ছেন এর জন্য, তারা কিন্তু এরকম সাকসেস চায় এবং তারা খুশি হয়ে আপনার কোম্পানি প্রমোশন করবে। তো এই দুইটা জায়গায় আমাদের ইয়াং কোম্পানিজকে নজর দিতে হবে। ধন্যবাদ জনাব হাসান, ধন্যবাদ জনাব আহমেদ। আমাদের সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।